আজকে আমরা সুলতানি যুগের শিক্ষা সম্বন্ধে একটু জানব। দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক মন্দির ধ্বংস করে বহু মসজিদের প্রতিষ্ঠা করেছিলেন। মসজিদের সঙ্গে যুক্ত করে তিনি বিদ্যালয়ও প্রতিষ্ঠা করেছিলেন। ভারতে মুসলিম শিক্ষা ব্যবস্থা গোড়াপতন কিন্তু তার সময় থেকেই হয়। কুতুবউদ্দিনের সেনাপতি বখতিয়ার বিক্রমশিলা এবং অদন্তপুরী আরও বিশ্ববিদ্যালয় ধ্বংস করেন। কুতুবউদ্দিনের অধিক উত্তরাধিকারী ইলতুৎমিশ একটি কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। তিনি উজ্জয়িনী নগরও ধ্বংস করেন এবং তার সঙ্গে প্রাচীন ভারতের একটি শিক্ষা কেন্দ্র লোপ পায়। ইলতুৎমিশের কন্যা রিজিয়া বিদ্যানুরাগী ছিলেন বলেও জানা যায়। রাজিয়ার সময় থেকে দিল্লির একটি কলেজ ছিল। কোরআনের পুঁথি নকল করে দিল্লির সুলতান সংসার চালাতেন। এ গল্প নাসিরউদ্দিনের সম্পর্কে শোনা যায়। নাসিরউদ্দিন কে ছিলেন? নাসিরউদ্দিন ছিলেন বিদ্যানুরাগ ইতিহাস প্রসিদ্ধ। তার সময় জলন্ধরে একটি কলেজ স্থাপিত হয়েছিল। দাসবংশীয় বলবনের পুত্র মোহাম্মদের সময় দিল্লি বিদ্যাচর্চার একটি কেন্দ্ররূপে পরিণত হয়। মোহাম্মদ ও তার ভাই বুকরা খাঁ দিল্লিতে কয়েকটি সাহিত্য সভাও গড়ে তোলেন। বিখ্যাত কবি ও গায়ক আমির খসরু বলবনের পুত্রদের শিক্ষক ছিলেন। কিন্তু খিলজি বংশের প্রতিষ্ঠাতা জালাউদ্দিন খিলজি ছিলেন বিদ্যানুরাগী। এ বংশের শ্রেষ্ঠ সুলতান আলাউদ্দিন খিলজি শোনা যায় প্রথম জীবনে নিরক্ষর ছিলেন। বিদ্যা প্রসারে তার কোনো কিন্তু উৎসাহ ছিল না। কিন্তু তিনি সরকারি তহবিল থেকে যে অর্থ শিক্ষা প্রসারের জন্য ব্যয় হতো তাও কিন্তু তিনি বন্ধ করে দেন এবং প্রদত্ত সম্পদও তিনি বাজেয়াপ্ত করেন। পরবর্তী জীবনে তিনি ফার্সি ভাষা শিক্ষা করেন এবং বিদ্বান ও বিদ্যানুরাগীদের কাছে অর্থ সাহায্য করেন। তার পুত্র মুবারক পিতার পাপের কিছুতে প্রায়শ্চিত্ত করেছিলেন। তিনি শিক্ষার জন্য বাজেয়াপ্ত সম্পত্তি ফিরিয়ে দেন। আলাউদ্দিনের দিক থেকে বিদ্যা প্রচার উৎসাহ অভাব সত্ত্বেও খিলজি বংশের রাজত্বকালে কিন্তু দিল্লি মুসলিম শিক্ষার একটি প্রধান কেন্দ্রে পরিণত হয়। তুগলক বংশে মোহাম্মদ বিন তুগলক বিদ্বান ছিলেন। দিল্লির সুলতানদের মধ্যে তার চেয়ে শিক্ষিত আর কেউ ছিল না। বহু সদ্গুণ ও সদিচ্ছা থাকা সত্ত্বেও এই খামখেয়ালি রাজা রাজত্বকালে শিক্ষাকেন্দ্র হিসেবে দিল্লির অবনতি ঘটে। তার বিরাট পাণ্ডিত্য দেশের শিক্ষা প্রসারের কোনো কাজেই আসেনি। তার খেয়ালে দিল্লি থেকে রাজধানী দৌলতাবাদে স্থানান্তরিত করা হলে দিল্লি জনশূন্য শ্মশানে পরিণত হয়। তুগলক নিজের ভুল বুঝতে পেরে আবার দিল্লিতে রাজধানী নিয়ে আসেন। এর ফলে দিল্লিতে শিক্ষা কেন্দ্রগুলি প্রতিষ্ঠা কিন্তু নষ্ট হয়ে যায়। ফিরোজ শাহের সময় আবার দিল্লির সুদিন ফিরে আসে। দিল্লির সুলতানদের মধ্যে তার মতো বিদ্যুৎসাহী আর কেউ ছিলেন না। শিক্ষা প্রসার ও বিদ্বানদের উৎসাহ দেওয়ার জন্য তিনি বহু অর্থ দান করেন। পণ্ডিত ও ধার্মিকদের দান ও শিক্ষার জন্য তার ব্যয়ের পরিমাণ ছিল বছরে 36 লক্ষ টাকা। তার প্রতিষ্ঠিত দিল্লির নিকটবর্তী ফিরোজাবাদে শিক্ষা কেন্দ্ররূপে খ্যাতি লাভ করে। এই সময় ফিরোজ শাহের সাম্রাজ্যে 1,80,000 কৃতদাস ছিল। এরা যাতে শিক্ষার সুযোগ পায় সেজন্য তিনি কিন্তু সচেষ্ট ছিলেন। শোনা যায় প্রায় 18,000 কৃতদাসের শিক্ষা ব্যয় তিনি নিজেই বহন করতেন। এদের জন্য তিনি বহু প্রয়োজনীয় শিক্ষার ব্যবস্থা করেন যাতে এরা ব্যবহারিক জীবনে প্রয়োজনীয় শিক্ষা পেতে পারে এবং সেই ব্যবস্থাও করা হয়। এদের কোরআনের অনুলিপিকার ও দক্ষ শিল্পীরূপে প্রতিষ্ঠা লাভ করার উপযুক্ত শিক্ষা দেওয়া হতো। ঐতিহাসিক ফিরিস্টার বিবরণ থেকে জানা যায় তিনি কমপক্ষে মসজিদ সম্বন্ধিত 30টি কলেজ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। কেউ কেউ বলেন তার প্রতিষ্ঠিত মাদ্রাসার সংখ্যা ছিল 40 থেকে 50টি। তার নতুন রাজধানী ফিরোজাবাদে তিনি ফিরোজশাহী মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। সুন্দর পরিবেশের মধ্যে এই আবাসিক কলেজ ও শিক্ষক ছাত্ররা একত্রে বসবাস করত। ছাত্র শিক্ষকদের ঘনিষ্ঠ যোগাযোগের মধ্যে যাতে শিক্ষা ও আধ্যাত্মিক উন্নতি হয় সেখানেও তার ব্যবস্থা ছিল। বিখ্যাত পণ্ডিত জালালউদ্দিন রুমি মাদ্রাসায় ইসলামী আইন ও ধর্মতত্ত্ব শিক্ষা দিতেন। এই মাদ্রাসার খ্যাতি এতদূর বিস্তৃত ছিল যে দেশ বিদেশ থেকে বহু লোক এটি দেখতে আসত। তাদের অভ্যর্থনা ও থাকবার বিশেষ বন্দোবস্ত ছিল। ছাত্রদেরও বৃত্তি দেওয়া হতো। মাদ্রাসার প্রতিটি ছাত্র অধ্যাপক অতিথি ভরণ পোষণের জন্য দৈনিক ভাতা দেওয়া হতো। সমস্ত ব্যয় রাজকোষ থেকে বহন করা হতো। প্রাচীন ঐতিহাসিক চিহ্ন সংরক্ষণের জন্য তিনি 2টি অশোক স্তম্ভ দিল্লিতে আনিয়েছিলেন। ফিরোজের আদেশে তাজউদ্দিন খালিদ খানি 300 সংস্কৃত গ্রন্থ ফার্সিতে অনুবাদ করেছিলেন।